গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সুমিয়া দেখো কি অবস্থা করেছে। সুমিয়াকে ওর বাবা এই যে সুমিয়া জ্বর এসেছিল না, সেই জন্য সুমিয়াকে পরের দিন সকালবেলায় এইভাবে ওকে প্যাকিং করে রেখে দিয়েছে। দেখেছো, মাথায় ঠান্ডা হাওয়া লাগবে, গায়ে হাওয়া লাগবে, সেই জন্য কম্বলটা মুড়িয়ে দিয়েছে। আর মশাও কামড়াবে না। তো এইভাবে এখন বসে আছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। দেখো সুমিয়া হাসছে, দেখো দেখো সুমিয়ার হাসি দেখো, দেখেছো? দেখো হাসিটা শুধু দেখো, কেমন হাসি দিচ্ছে, দেখেছো? কেন বলো তো? এই যে বিস্কুট খাওয়াবো সকালবেলা, সেই জন্য। অন্যদিন ভাত খাওয়াই, তো আজকে বিস্কুট খাবো। ওর পছন্দ হয়েছে আজকে বিস্কুটটা, সেই জন্য হাসছে। তো আগে সুমিয়াকে খাওয়াই, চলো দেখো ওর মুখটা কেমন করে। সুমিয়া তাড়াতাড়ি খেয়ে নাও। ওই দেখো তোমার বন্ধুরা কি বলছে, বলছে সুমিয়া তাড়াতাড়ি খেয়ে নাও, সুমিয়া একটা গুড গার্ল, তাই বলছে, দেখেছো? তো যাই হোক, আজকে কিছু করলো না, আজকে ভালো মেয়ে হয়ে আছে, দেখেছো? ভালো করে খেয়ে নিচ্ছে, আজকে আর মুখ কিছু করছে না। তো ওকে এখন আমি খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। রান্নাঘরে যাই, গিয়ে কথা বলছি, রান্না করবো, তোমাদের সাথে কথা বলবো। এখন হচ্ছে যে খাইয়ে নিই। তুমি বলো, বলো বন্ধুরা টাটা। আমি এখন হাম করবো এই মুখে, বুঝেছো? হাম করে তারপরে তোমাদের সামনে আসবো। এগুলো জানো তোমরা কি? দেখো তো, তোমরা কেউ বলতে পারো নাকি? হ্যাঁ, ঠিক বলেছ, এটা হচ্ছে মুসুরি। মুসুরিগুলো এবছরে কিনেছি। আর এই মুসুরিতে অনেক নোংরা, অনেক ধুলো আছে, সেই জন্য এগুলো এখন ধুয়ে মেলে দেবো। এই দেখো কত নোংরা, এই দেখো জলে কত নোংরা, দেখো ঘোলা। এই দেখো, দেখেছো? এগুলো সব একবারে ধুয়ে নিচ্ছি, একবারে ডাল ভাঙিয়ে নিয়ে আসবো, তার জন্য একবারে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এটা এখন দুবার তিনবার করে ধোবো। দেখো কত নোংরা জলে। ও এই দেখো মুসুরিগুলো ধুয়ে এখানটাতে এইভাবে মেলে দিয়েছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর সানের ওপরে মেললে পারে কি হবে, নোংরা বালি যেগুলো, সেগুলো মুসুরির সঙ্গে থেকে যাবে। সেই জন্য আমার কাছে তো ত্রিপল নেই, সেই জন্য আমি কাপড়ের ওপরেই মেলে দিলাম। তো এটা শুকিয়ে গেলে উঠিয়ে নেব। তো এই দেখো মুসুরিগুলো মেলার পরে জামা কাপড় কিছু ছিল, সেইগুলো ধুয়ে মেলে দিয়ে এলাম। রোদটাও এখন ঠিক মতো ওঠেনি, তো যাই হোক মেলা থাকলো। আর ওইদিকে ফুলগুলো হয়েছে, চলো ফুল গাছের দিকে যাই এবার। এরপরে দেখো গাছে কত নীলকণ্ঠ ফুল হয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো ভাবলাম তোলার আগে তোমাদেরকে একটু দেখায় যে আমাদের গাছে কেমন নীলকণ্ঠ হয়েছে। তো এরপরে ফুলগুলো দেখো আমি ফুলগুলো ওঠাবো, আর আমার মেয়েদিকে ক্যামেরা করছে, বলছে তুমি ফুলগুলো তুলছো, হচ্ছে আমি একটু ক্যামেরা করে নিই। ঠিক আছে, করে রাখ, ফুলগুলো থেকে যাবে। আর এই গাছটা সবে সবে ফুলগুলো বেরোচ্ছে, আর দেখো কত গাছে ফুল। গাছ ভর্তি ফুল হলে তুলতে কত আনন্দ লাগে, কত ভালো লাগে মনের মধ্যে, তাই না? যে হাতে করে গাছ লাগিয়েছি, সেই গাছে ফুল হচ্ছে মানে বিশাল ব্যাপার। আর গাছটা পুরো ভর্তি হয়ে আছে ফুলে, সব ফুলগুলো আমি তুলে নেব। তো তুলতে বেশ মজা লাগছে। তো তোমাদের কার কার এরকম ভালো লাগে নিজের হাতে গাছ লাগিয়ে ফুল তুলতে? তো এরপরে দেখো কতগুলো ফুল হয়েছে, দেখেছো? অনেকগুলো নীলকণ্ঠ হয়েছে, বেশ ভালো লাগছিল। আর ডবল নীলকণ্ঠ তো আমার খুব প্রিয়, আমার খুব ভালো লাগে এই ফুলগুলো। তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে কি রান্না হবে তোমাদেরকে দেখায়। আজকে রান্না হবে এঁচোড় চিংড়ি। তো এর জন্য এঁচোড় নেওয়া হয়েছে, চিংড়ি মাছ নেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে, গোটা মশলা আর মশলা বাটা। তো এবার আলুটা প্রথমে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আলু দিয়ে দেবো। আলুগুলো সুন্দর করে ভেজে নেব। তো এর ভিতরে একটু দেবো হলুদ, আর দেবো এর ভিতরে একটু লবণ। আর পাশে দেখো এঁচোড় আছে, এতেও একটু লবণ হলুদ মাখিয়ে নেব সুন্দর করে। কারণ লবণ হলুদটা এঁচোড়ে মাখিয়ে একটু রেখে দিলে কি হবে, এঁচোড়ের মধ্যে একটু লবণ যাবে। তো সেই জন্য এঁচোড়টাকে সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে একটু রেখে দেওয়া হবে। আর এদিকে আলুগুলো আস্তে আস্তে একটু উল্টে পাল্টে ভেজে নেওয়া হবে। এই দেখো কত সুন্দর মাখানো হয়েছে, তাই না? তো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো এক এক করে নামিয়ে নেওয়া হবে। তো এই দেখো আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, লাল করে ভাজা হয়নি, মোটামুটি ভাজা হয়েছে। তো এরপরে তেলের মধ্যে কাঁঠালগুলো অল্প অল্প করে দিয়ে একবারে সব ভেজে নেওয়া হবে। এই দেখো একবার দেওয়া হলো, একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে
তারপরে আর বাদ বাকি যে কটা আছে সেগুলো অল্প দেব, আর একবার দেব, তাহলেই ব্যাস হয়ে গেল কাঁঠালটা একটু ভেজে নেওয়া। তো এই দেখো কাঁঠালটা ভাজা হয়ে গেছে, এবার কাঁঠালটা নামিয়ে নেব। এই দেখো, তো এরপরে কড়াইয়ের ভিতরে দেব সরষের তেল। দেওয়া হলো, তেলটা গরম হলে তারপরে ফোড়ন দেব। তো আজকে রান্নাটা কিন্তু সুমি আর ঠাকুমা করছে, সত্যি খুব ভালো রান্না করে, তোমরা দেখো, তোমাদেরও আশা করি ভালোই লাগবে। এর ভিতরে এখন গোটা মশলা দেওয়া হবে, দেওয়া হলো শুকনো লঙ্কা, এরপরে তেজপাতা দেওয়া হলো, আর গোটা গরম মশলা মানে এলাচ দেওয়া হলো, আর দারচিনি। এটা একটু সুন্দরভাবে মানে ভেজে নিয়ে হলো, একটু যখন গন্ধ বেরোবে তখন পেঁয়াজগুলো দেওয়া হলো। তো এই দেখো পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা 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 করা হচ্ছে। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে, খুব ভালো রান্না করে জানো তো, আমার শাশুড়ি সত্যিই খুব ভালো রান্না করে। এর ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছে, লবণটা দিলে কি হবে, পেঁয়াজটা বেশ সুন্দরভাবে নরম হবে আর কি, ভাজতেও সুবিধা হবে। তো এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভিতরে চিংড়ি মাছ দেওয়া হবে। এই দেখো পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, নরমও হয়েছে পেঁয়াজটা। তো এরপরে এই মাছগুলো আছে, এই মাছগুলো সব দিয়ে দেব পেঁয়াজের মধ্যে, কারণ লবণ আর দেব না। তো যখন পেঁয়াজটা ভাজা হয়েছিল তখন অনেকটাই লবণ দেওয়া হয়েছিল, সেই জন্য মাছে আর লবণ দেব না। আর এখন শুধু এর ভিতরে একটু হলুদ দেব, তাছাড়া আর কিছুই দেওয়া হবে না। এই দেখো মাছগুলো উল্টে পাল্টে ভাজা হচ্ছে, আর এখন একটু হলুদ দিয়ে দেব। শুধু তেলের মধ্যে মাছগুলো ভাজা হয়নি তো, সেই জন্য পেঁয়াজের মধ্যে দেওয়া হয়েছে, ওই জন্য আস্তে আস্তে মাছগুলো ভাজা হচ্ছে। তো মাছগুলো যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি মিক্সির মশলাটা দিয়ে দেব। আর মশলাতে দিয়েছি আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ। আর পেঁয়াজ দিয়েছি বলতে পেঁয়াজ তো মানে কুচিয়ে দেওয়া হয়েছে দেখতেই পেলে, আর এগুলো পেস্ট করা হয়েছে, বাদ বাকি সব আদা, রসুন, লঙ্কা, জিরে, ধনে পাউডার সবকিছু পেস্ট করে দেওয়া হয়েছে। এরপরে মাছের সঙ্গে মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হবে, আর ওই যে মিক্সি ধোয়া জল দিয়ে দেওয়া হলো। এবার এটাকে সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। তো এই দেখো মাছটা দিয়ে সুন্দরভাবে আলু দিয়ে মাছ দিয়ে কষানো হয়ে গেছে, এর ভিতরে এবার কাঁঠালটা দিয়ে দেব। এই দেখো বেশ এটাও সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নেব। এই দেখো কেমন লাগছে তোমাদের রান্নাটা অবশ্যই বলো। আর তোমরা তো আছোই পাশে সবসময়, তোমাদেরকে আর কিছু বলার নেই। এই দেখো কষানো হয়ে গেছে, এর ভিতরে একটু গরম জল দিয়ে দিলাম, মানে আমি দিইনি, আমার শাশুড়ি মা দিচ্ছে, ঠিক আছে। আমার বলে বলে অভ্যাস, সেই জন্যই আমি এই কথাটা বলে ফেলছি। তো যাই হোক, এই দেখো জল দেওয়া হয়ে গেছে, এইটাকে একটা সিটি মারতে হবে। একটু খুন্তি ধোয়া জলও দিয়ে দিলাম, কারণ একটু জলটা কম কম লাগছিল সেই জন্য। এরপরে এই দেখো প্রেসার কুকারে দেওয়া হবে, একটা সিটি মারবে, আর গরম মশলা আর ঘি, ব্যাস। আজকের এটাই এঁচোড়ের রেসিপি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো। এই দেখো এখন প্রেসারের মধ্যে দেবে। এই দেখো তরকারি হয়ে গেছে, এর ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিল, বেশ সুন্দর লাগছে, কালারটা দেখতে ভালোই লাগছে। তোমরাও যেমন দূর থেকে দেখছো, আমিও দূর থেকেই এইভাবেই দেখলাম, খেতে আর পারলাম না। যখন আসবে তোমাদের সবাইকে ডাকবো, এসো। গুট করে তাকাচ্ছে দেখো, দেখেছো? সকালে খাবার খেয়ে ঘুমিয়েছে, আর এই যে এখন তাকাচ্ছে টুকটুক টুকটুক করে, দেখো দেখো, দেখেছো? তার মানে এখন স্নান করাতে হবে আর সুমিয়াকে হাম দিতে হবে, তাই তো? সেই জন্য সুমিয়া উঠে পড়েছে, দেখো, দেখেছো কত ভালো মেয়ে, একদম টাইমে উঠে পড়ে। তা চলো সুমিয়াকে স্নান করিয়ে খাবার খাইয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো সুমিয়াকে জামাটা পরে কেমন লাগছিল অবশ্যই বলো তোমরা। সুমিয়া বসে আছে, সুমিয়া ভালো মেয়ে, গুড গার্ল, দেখেছো? সুমিয়া এমন ভাবে বসে আছে মনে হচ্ছে চুল কাটতে এসছে, দেখো। তো
আমার পিছনে ওকে নিয়ে বসে আছি। ও সবসময় পুজো হয়ে বসে, তো সেই জন্য ওকে আমি এইভাবে নিয়ে বসে আছি বারবার এই। তো এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার কথা হবে। আর আজকে তোমরা দেখতেই পেলে সুমি আর ঠাম্মি রান্না করলো এঁচোড় চিংড়ি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর সাথে থেকো, এভাবে পাশে থেকো। সুমিয়াকে অনেক ভালোবাসা দিও। এই দেখো তোমাদের পচা সুমিয়া, দেখেছো? পচা সুমিয়া দেখেছো? পচা সুমিয়া চুপ করে বসে আছে। খুব ভালো মেয়ে জানো, সুমিয়া খুব ভালো। এখন ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে এখন ওকে জল খাওয়াবো, খাবার খাওয়াবো, ওষুধ খাওয়াবো, আর সন্ধেবেলায় কিছু একটু খাওয়াবো। তো টাটা, সবাই ভালো থেকো। পরের ভিডিওতে আবার কথা হচ্ছে। টাটা।